আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন রেসিপিতে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে ইলিশ শুটকি রান্না করা যায়। সাথে থাকছে কিছু টিপস। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি 5 পিস নোনা ইলিশ, নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। এখন নোনা ইলিশগুলো এই কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এক এক করে সবগুলি নোনা ইলিশ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 5 পিস ইলিশ শুটকিতে প্রায় 500 গ্রাম ওজন হয়েছে। আমি কিন্তু আজকে সেই মাপে সব মশলা ব্যবহার করব। দশ মিনিট পর শুটকিগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। ইলিশ শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, যার জন্য ইলিশ শুটকিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। শুটকিগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু লবণগুলো চলে যাবে। আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ইলিশ শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি। পর্যায়ে লবণটা মোটামুটি চলে গেছে। কুসুম গরম পানিতে 10 মিনিট চুবিয়ে রাখলে ইলিশ শুটকি থেকে লবণটা সহজেই চলে। পরিষ্কার করে রাখা ইলিশ শুটকিগুলোকে আমি ছেঁচে নিয়েছি। এখানে কিন্তু বড় বড় অনেক কাঁটা রয়ে গেছে, এই কাঁটাগুলো আমি বেছে ফেলে দেব। না ফেললেও সমস্যা নেই, খাবার সময় ফেলে দিলে চলবে। তবে যতটুকু সম্ভব ততটুকু আমি ফেলে দিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম শুকনো মরিচ। এই মরিচগুলোকে পাটায় বেটে নিতে হবে। চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে নিলে খাবারের স্বাদটা অসাধারণ হয়। একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ তেল এবং সাথে দিয়ে দিব 500 গ্রাম পেঁয়াজ কুচি। আমি আজকে 500 গ্রাম ইলিশ শুটকি নিয়ে নিয়েছিলাম। 5 পিস ইলিশ মাছের 500 গ্রাম ওজন হয়েছে, সেই অনুমানে নিয়েছি। নরম করে ভেজে নিতে হবে, তবে বেরেস্তাও করতে হবে না। পেঁয়াজ নরম হয়ে আসলে আগে থেকে বেটে রাখা শুকনো মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, ঝাল কম বেশি করে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ছেঁচে রাখা ইলিশ শুটকিগুলো। এগুলোকে খুব ভালোভাবে মরিচ এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। ইলিশ শুটকিতে অনেকেই দেখা যায় রসুন ব্যবহার করে, তবে আমি রসুন আজকে ব্যবহার করব না। এতে করে ইলিশের আসল টেস্টটা চলে যায়, রসুনের মাধ্যমে গ্রানটা নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে রান্নাটা আমি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যদিও ইলিশ শুটকিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, তারপর প্রয়োজন হলে দিয়ে নিতে পারেন। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে ইলিশ শুটকি ভর্তা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।